আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকল প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি তার অসীম করুণা ও দয়ার মাধ্যমে আমাদের জন্য জান্নাতের মতো চিরন্তন সুখময় আবাসস্থল প্রস্তুত করেছেন। জান্নাত শুধু একটি বাগান নয়, এটি মুমিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন এক চূড়ান্ত প্রতিদান, যার প্রকৃত রূপ আমরা দুনিয়াতে বসে কখনোই কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, এখানে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শুনেনি এবং মানুষের হৃদয়ে যার কল্পনারও উদয় হয়নি। এই জান্নাতই হল আমাদের জীবনের প্রকৃত সাফল্য এবং আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ প্রতিফল। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের সেই মনোমুগ্ধকর চিত্রাবলী বিস্তারিতভাবে তুলে ধরব। সেই জান্নাতের বর্ণনা যা আমাদের আমলকে পরিশুদ্ধ করতে এবং অন্তরকে আল্লাহমুখী হতে অনুপ্রাণিত করবে। জান্নাতের প্রবেশপথ হল তার ৮টি বিশাল দরজা। প্রতিটি দরজা এতটাই প্রশস্ত হবে যে দুই পাল্লার মাঝে ৪০ বছরের পথের দূরত্ব থাকবে। প্রতিটি দরজা একই রকম নয়, বরং ভিন্ন ভিন্ন আমল সম্পন্ন মানুষের জন্য নির্দিষ্ট। যেমন রোজাদারদের জন্য থাকবে বিশেষ দরজা রাইয়ান, আর যারা আল্লাহর পথে দান সাদকা করতে আগ্রহী ছিলেন তাদের জন্য নির্ধারিত থাকবে বাবুস সাদাকা বা দানের দরজা। জান্নাত স্তর বা দারাজাত বিভক্ত। মুমিনদের ঈমান ও আমলের মান অনুযায়ী তারা জান্নাতের ভিন্ন ভিন্ন স্তরে অবস্থান করবেন। এক স্তর থেকে অন্য স্তরের দূরত্ব এমন হবে যেন আকাশ ও জমিনের দূরত্ব এতটাই বিশাল। জান্নাতের সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফিরদাউসই চাইবে, কারণ সেটিই জান্নাতের সর্বোত্তম ও সর্বোচ্চ স্থান। এটাই সেই স্তর যার উপরেই আরশে আজিমের ছায়া এবং যেখান থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। হিসাব নিকাশ শেষে মুমিনেরা পুলসিরাত পার হয়ে জান্নাতের প্রধান ফটকে এসে পৌঁছাবে। সেখানে তারা একে অপরের অপেক্ষায় দাঁড়াবে যেন একটি মহামিলন মেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি হবেন এবং তিনি প্রথম জান্নাতের দরজা কড়া নাড়বেন। আল্লাহ তার উম্মতদের জন্য বিশেষ শফাআত দান করবেন, যার মাধ্যমে অনেক মুমিন জান্নাতে প্রবেশের অনুমতি পাবেন। জান্নাতের দরজা উন্মুক্ত হলে ফেরেশতারা মুমিনদের জান্নাতে স্বাগত জানিয়ে বলবে, তোমরা শান্তি ও নিরাপত্তা নিয়ে এতে প্রবেশ করো। সূরা আজ-জুমার ৩৯ নম্বর আয়াত। জান্নাতের জমিন যেমন মনোমুগ্ধকর তেমনি পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি হবে সাদা ময়দার মতো নরম, আর এর কণাগুলো হবে বিশুদ্ধ কস্তুরী ও জাফরানের তৈরি। সেখানে কোনো কাঁকড়, পাথর বা আবর্জনা থাকবে না, বরং মুক্ত, মণিমুক্তা ও মূল্যবান রত্নভরা পাথর ছড়িয়ে থাকবে। জান্নাতের গাছ, দেয়াল বা স্থাপনা কোনোটি ইট পাথরের নয়, সব কিছুই হবে সোনা, রূপা, মুক্ত এবং হীরা জওহরাতের সমন্বয়ে নির্মিত। জান্নাতের হৃদয় জুড়ে বয়ে চলেছে 4টি মনোমুগ্ধকর নদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে এর বর্ণনা দিয়েছেন। সেখানে রয়েছে এমন স্বচ্ছ ও নির্মল পানির নদী যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, রয়েছে এমন দুধের নদী যার স্বাদ কখনোই নষ্ট হবে না, রয়েছে এমন বিশুদ্ধ মদের নদী যা পানকারীদের জন্য হবে অত্যন্ত সুস্বাদু ও আনন্দদায়ক, এবং রয়েছে খাঁটি মধুর নদী। এই নদীগুলোর তলদেশ নুড়ি পাথর বা মাটি দিয়ে নয়, বরং ঝকঝকে মুক্ত ও মণিমুক্তায় পরিপূর্ণ হবে। জান্নাতের এই পানীয়গুলো দুনিয়ার কোনো পানীয়ের মতো নয়। এগুলোতে থাকবে না কোনো নেশা, ক্লেশ বা অস্বস্তি, বরং প্রতিটি চুমুক জাগিয়ে তুলবে অনাবিল সুখ, প্রশান্তি
এবং আল্লাহর নৈকট্যের মিষ্টি অনুভূতি। এছাড়াও জান্নাতীদের জন্য অপেক্ষা করছে হাউজে কাউসার, যে পুকুর আল্লাহ তার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর তীরগুলো থাকবে খাঁটি স্বর্ণ দিয়ে ঘেরা, আর এতে আকাশের তারার মতো অসংখ্য পানপাত্র থাকবে। মুমিনগণ যখন এই হাউস থেকে পানি পান করবেন, তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না। জান্নাতীদের পোশাক হবে অপরূপ ও অতুলনীয়। তারা পরিধান করবে উচ্চমানের সূক্ষ্ম রেশম বা সুন্দুস এবং মোটা রেশমের ইস্তাবরাক, যার রং হবে মনোহর সবুজ। তাদের অলঙ্কৃত করা হবে সোনা ও রূপার বালা, মুক্তোর মুকুট এবং নানাবিধ বহুমূল্য রত্ন দিয়ে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সেখানে অলঙ্কৃত করা হবে সোনার কাঁকন দিয়ে, এবং তারা পরিধান করবে সবুজ রেশম বস্ত্র। সূরা আল কাহাফ 18 নম্বর আয়াত। এই পোশাকগুলো চিরকাল নতুন থাকবে, কখনো বিবর্ণ হবে না, ময়লা হবে না, বরং প্রতিটি মুহূর্তে তাদের সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পাবে। জান্নাতীদের বাসস্থান হবে অত্যন্ত বিলাসবহুল এবং অলৌকিক সৌন্দর্যে ভরপুর প্রাসাদসমূহ। এগুলোর কোনো তুলনা পৃথিবীর রাজা বাদশাদের প্রাসাদের সাথেও করা যায় না। হাদিসে এসেছে, জান্নাতের প্রাসাদগুলো তৈরি হবে সোনার ইঁট ও রূপোর ইট দিয়ে, আর এর সিমেন্ট হবে সুগন্ধি কস্তুরী। প্রাসাদগুলো এতটাই বিশাল ও অপূর্ব হবে যে এর সত্যিকারের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুমিনদের মর্যাদা অনুযায়ী রেসিডেন্স বা প্রাসাদের মান ভিন্ন হবে। জান্নাতের সর্বনিম্ন স্তরের একজন ব্যক্তির জন্য আল্লাহ এমন নেয়ামত সম্পদ প্রস্তুত রাখবেন যা পৃথিবীর সমগ্র রাজ্যের 10 গুণের সমান। সহিহ হাদিস। প্রতিটি প্রাসাদের জানালা, দরজা, সুদৃশ্য বাহির অংশ, ঝর্ণা, বাগান সবকিছু এমন মোহময়ী হবে যা কোনো মানব চেতনায় আগে কখনও দিতে হয়নি। সেখানে থাকবে দাসদাসী, পরিবেশক এবং অসংখ্য সুবিধা যা মুমিনরা চাইলেই পেয়ে যাবেন। কোনো কষ্ট বা দুঃখ থাকবে না। জান্নাতীদের জন্য প্রস্তুত রয়েছে এমন সব মহিমান্বিত প্রাসাদ যার তুলনা দুনিয়ার কোনো রাজা বাদশা কখনো ভাবতেও পারেন না। এসব প্রাসাদ নির্মিত হবে সোনার ইট ও রূপোর ইট দিয়ে, আর তাদের সংযোগকারী সিমেন্ট হবে সুগন্ধি মেশানো বিশুদ্ধ কস্তুরী। প্রতিটি প্রাসাদ হবে অপরূপ সৌন্দর্যে ভরপুর এবং এত বিস্তৃত যে এর সত্যিকারের পরিমাণ আমরা কল্পনাও করতে পারি না। এমনকি জান্নাতের সর্বনিম্ন স্তরের এক মুমিনের জন্য আল্লাহ যেসব নেয়ামত সংরক্ষণ করে রেখেছেন তা হবে দুনিয়ার 10 গুণ বিশাল সাম্রাজ্যের সমান, যা মানুষের দৃষ্টির অতীত, হৃদয়ের চিন্তার অতীত। জান্নাতীরা সেখানে বিশ্রাম নেবেন মণিমুক্তাখচিত সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে। আল্লাহ তাআলা বলেন, তারা থাকবে সুসজ্জিত আসনে হেলান দিয়ে। সেখানে তারা সূর্য বা তীব্র শীতলতা কিছুই দেখবে না। সূরা আল ইনসান 76 নম্বর আয়াত। অর্থাৎ জান্নাতে থাকবে না কোনরূপ কষ্টদায়ক তাপ বা ঠান্ডা, বরং এক সর্বদা আরামদায়ক প্রশান্তিময় পরিবেশ যা প্রতিটি মুমিনের মনকে পরিপূর্ণ করবে শান্তি ও সন্তুষ্টিতে। জান্নাতীরা যখন কোনো খাবারের ইচ্ছা প্রকাশ করবে, তখন মুহূর্তেই সেই খাবার তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতের ফলমূল হবে এতই নিকটবর্তী যে তা পেতে হাত বাড়ালেই পৌঁছে যাবে। ফলগুলো নিচু হয়ে ঝুলে থাকবে। জান্নাতের পাখির মাংস হবে অত্যন্ত সুস্বাদু, যার স্বাদ দুনিয়ার কোনো খাদ্যের সাথে তুলনীয় নয়। কোনো জান্নাতি যদি একটি ডাল থেকে একটি ফল তুলে নেয়, তখনই সেই স্থানে আরেকটি ফল জন্ম নেবে। সেখানে খাবারের পর কোনো ক্ষুধা, অস্বস্তি, মলমূত্র বা অসুস্থতার অস্তিত্ব থাকবে না, বরং প্রতিটি খাবার হবে সুখ ও পরিতৃপ্তি বৃদ্ধির উপায়, কষ্ট বা ঝামেলা ছাড়াই। জান্নাতীদের সেবায় থাকবে চিরযুবক সুন্দর সেবকগণ। আল্লাহ বলেন, তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোররা, তারা যেন সযত্নে রক্ষিত মুক্তার মতো। সূরা ওয়াকিয়া। এই কিশোররা সর্বদা জান্নাতীদের চারপাশে ঘুরে ঘুরে পানীয়, সুস্বাদু খাদ্য এবং বিভিন্ন নেয়ামত পরিবেশন করবে। তারা হবে অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং মুমিনদের সেবায় সদা প্রস্তুত। জান্নাতের আরেকটি অনন্য নেয়ামত হল চিরন্তন যৌবন, অবিনশ্বর জীবন ও অশেষ সৌন্দর্য। সেখানে পৌঁছার পর প্রতিটি জান্নাতি এমন এক নিখুঁত রূপ লাভ করবে যা 33 বছর বয়সের উৎকর্ষের মতো, যেখানে নেই বার্ধক্যের কোনো ছাপ, নেই শরীরের দুর্বলতা, নেই ক্লান্তির ছোঁয়া। তাদের মুখমণ্ডলে ঝরবে এক অনন্য জ্যোতি, চোখে ফুটবে চিরসবুজ শান্তি।
জান্নাতে কেউ কখনো অসুস্থ হবে না, কোনো ব্যথা বা রোগ তাদের ছুঁতে পারবে না। তারা আর কখনো মৃত্যু দেখবে না, মৃত্যুর নামটিও সেখানে অচেনা। তাদের রূপ কখনো নষ্ট হবে না, সৌন্দর্য কখনো ম্লান হবে না, বরং প্রতিটি মুহূর্তে তা থাকবে সতেজ, উজ্জ্বল ও অপরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপার সুখের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, জান্নাতে এক ঘোষণাকারী ঘোষণা করবেন, তোমরা এখন সম্পূর্ণ সুস্থ, আর কখনো অসুস্থ হবে না। তোমরা এখন চিরজীবী, আর কখনো মরবে না। তোমরা এখন সদা যৌবনপ্রাপ্ত, আর কখনো বুড়ো হবে না। তোমরা এখন সুখে থাকবে, আর কখনো দুঃখী হবে না। সহিহ মুসলিম। এই ঘোষণাটি হবে এমন এক আহ্বান যা জান্নাতীদের হৃদয়কে ভরিয়ে দেবে। এটি হবে অমর সুখের শিলমোহর, অনন্ত শান্তির প্রতিশ্রুতি, আর আল্লাহর রহমতের সর্বোচ্চ উপহার। জান্নাতীরা সেখানে তাদের দুনিয়ার নেককার স্ত্রী ও সন্তানদের সাথেই পুনরায় মিলিত হবেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানে দৃঢ় ছিল এবং যাদের সন্তান সন্ততিরা ঈমানে তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, আমরা তাদের সন্তানদেরও তাদের সাথে একত্র করব। সূরা আত-তুর। এছাড়াও জান্নাতে মুমিনদের জন্য অপেক্ষা করবে পবিত্র হুরগণ, যাদের সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় নয়। তারা হবেন অতুলনীয় রূপসী, লজ্জাশীলা এবং যেন চিরতরুণ মুক্ত, যা কোমল খোলের ভেতরে সযত্নে রক্ষিত থাকে। আল্লাহ বলেন, সেখানে থাকবে আয়তনয়না হুরগণ, যেন সুরক্ষিত মুক্তা। সূরা ওয়াকিয়া। তাদের পোশাক হবে রেশমের সূক্ষ্ম আস্তরণে গাঁথা, আর তাদের সৌন্দর্য মানব কল্পনার সীমাকেও অতিক্রম করবে। এত সব সুখ, শান্তি, রেশমি পোশাক ও অফুরান্ত নেয়ামতের পরেও জান্নাতের সবচেয়ে বড়, সবচেয়ে মহিমান্বিত ও সর্বোচ্চ নেয়ামত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, তার দর্শন লাভ করা। যখন জান্নাতীরা তাদের রবের সৌন্দর্য অবলোকন করবে, সেই মুহূর্তের আনন্দে তারা জান্নাতের অন্য সমস্ত নিয়ামত ভুলে যাবেন। সেই দৃশ্যের প্রশান্তি, সেই মিলনের সুখ, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আসুন আমরা নিজেদের প্রস্তুত করি সেই জান্নাতুল ফেরদাউসের পথে, যা মুমিনের জন্য আল্লাহর নির্ধারিত চিরন্তন আবাস। পরম করুণাময় রব আমাদের সবাইকে তার সর্বোচ্চ পুরস্কার, সেই মহিমান্বিত ঠিকানা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।